আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। মত আর দর্শন ভিন্ন হলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক, মন্তব্য এনসিপি নেতা আক্তারের। বললেন, রাজনৈতিক সহাবস্থানেই আগামীর বাংলাদেশ। জুলাই সনদ নিয়ে ঐক্যমত্য না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন বদিউল আলম। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো প্রক্রিয়া কার্যকর হবে না, মত বিশেষজ্ঞদের। রাজনৈতিক দলগুলো যদি একপথে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো, তা না হইলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো বৃদ্ধি পাবে। ট্রাম্পের শান্তি প্রস্তাবে হামাসের সাড়া, অভিযান সীমিত করার নির্দেশ ইসরায়েলের। কারাগারে আটক ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা চালিয়ে যাচ্ছেন অনশন। মতের অমিল এবং রাজনৈতিক দর্শন আলাদা থাকলেও বাংলাদেশ প্রশ্নে সবাই এক, অভিন্ন। জাতিসংঘের ৮০তম অধিবেশনে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে রাজনীতিবিদদের যুক্ত করা তারই প্রমাণ, যা বিশ্ব মঞ্চ দেখেছে। রাজনৈতিক এমন সহাবস্থানই আগামীর বাংলাদেশ। যমুনা টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদনে বিস্তারিত। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে এবার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন জানান, বাংলাদেশ প্রশ্নে রাজনৈতিক পক্ষগুলো যে এক, তার বিশ্ব মঞ্চায়ন সম্ভব হয়েছে এই সফরের মধ্য দিয়ে। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে বিএনপি, এনসিপি, জামাতের প্রতিনিধিদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গী হিসেবে জাতিসংঘে নিয়ে এসেছেন। এই গোটা বিষয়টা বাংলাদেশে একটা নতুন বিষয়, একটা অভূতপূর্ব বিষয়, এবং এটাকে আমরা ইতিবাচক হিসেবে দেখি। বাংলাদেশে যে রাজনৈতিক পক্ষগুলো বাংলাদেশের প্রশ্নে তারা যে এক, এটা একটা বিশ্ব মঞ্চায়ন সম্ভবপর হয়েছে এই সফরের মধ্য দিয়ে। আক্তার হোসেন জানান, নিউ ইয়র্কে বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে আওয়ামী সমর্থকরা। ডক্টর ইউনূস বিশ্বকে জানিয়েছেন, বাংলাদেশে আর কোনো স্বৈরশাসকের উত্থান ঘটবে না। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ যেন গণতান্ত্রিক পথে হাঁটতে পারে, তারই বার্তা দেয়া হয়েছে সরকার ও সফরসঙ্গী হিসেবে থাকা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এই সফরে আমরা যদিও নিউ ইয়র্কে আসার পরে একটা বিব্রতকর অবস্থা তৈরি করার চেষ্টা করেছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা, কিন্তু তাদেরকে তাদের এই হামলার পরেও আমরা নিউ ইয়র্ক শহরে চলেছি, ফিরেছি। প্রধান উপদেষ্টা তার বক্তব্যের বিভিন্ন জায়গাতেই বাংলাদেশে যাতে আর কখনো কোনো স্বৈরশাসন ফিরে না আসে, কেউ যাতে বাংলাদেশের মানুষের ক্ষমতাকে কুক্ষিগত করে বাংলাদেশের মানুষের উপরে জুলুম চাপিয়ে দিতে না পারে, এমন একটা শাসন ব্যবস্থার কথা তিনি বলেছেন। সফরে বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও বিশ্বকে এই বার্তা দেয়াকে গুরুত্বপূর্ণ মনে করেন এনসিপির সদস্য সচিব। ভিন্ন মত থাকলেও সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র নিশ্চিতে রাজনৈতিক দলগুলো একসাথে কাজ করবে বলেও জানান তিনি। আমাদের মধ্যে মতের অমিল থাকতে পারে, আমাদের রাজনৈতিক আলাদা আলাদা এজেন্ডা থাকতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে যে বাংলাদেশের সকল ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা সকলে এক। আমরা যে আমাদের মধ্যকার রাজনৈতিক আলাপ আলোচনাগুলোর বাইরে গিয়েও বাংলাদেশের প্রশ্নে আমরা এক হতে পারি, এবং সেই এক হওয়ার বিন্দু যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখনকার পরিস্থিতিতে তার যে সেই অবস্থান তৈরি হয়েছে এবং সেই অবস্থানের জায়গা থেকে তিনি সকলকে ধারণ করার মতো মানসিকতা ব্যক্ত করেছেন, সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। আক্তার হোসেন জানান, রাজনৈতিক আলাপের বাইরেও যে নেতারা এক হতে পারেন, এবারের সফর তার অন্যতম উদাহরণ। এবারে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইন বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক সহাবস্থান খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যার নজির দেখেছে পুরো বিশ্ব। তাই এনসিপির মতো রাজনৈতিক দলও বিশ্বাস করে এমনই রাজনৈতিক সহাবস্থান দেখতে চায় পুরো বাংলাদেশ। জুলাই সনদের আইনি ভিত্তি বা বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। সেক্ষেত্রে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞ কমিটির প্রস্তাব সরকারের কাছে পাঠানো হবে, জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। তবে সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ার? সংবিধান আদেশ জারি, গণভোট, গণপরিষদ গঠন নাকি নির্বাচিত সংসদে? এ নিয়ে প্রস্তাব থাকলেও মুখ খুলতে চায় না কমিশন। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে সনদ বাস্তবায়নে কোনো প্রক্রিয়াই কার্যকর হবে না।
সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনায় ৮৪টি বিষয়ে একমত রাজনৈতিক দলগুলো। প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, পিআর পদ্ধতি সহ মৌলিক কয়েকটি বিষয় আছে দ্বিমত। তবে ঐকমত্য কমিশনের সবচেয়ে বড় সংকট এখন সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে, কমিশনের সংবিধান সংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী চায় নির্বাচনের আগে রাষ্ট্রপতির বিশেষ আদেশ বা গণভোট, আর এনসিপি এক্ষেত্রে গণপরিষদ গঠনের পক্ষে। তার একটি হচ্ছে গণভোট। এই অবস্থায় বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলো শেষ পর্যন্ত একমত না হলে সরকারের কোর্টে যাবে বল। যদিও অন্তর্বর্তী সরকারের জুলাই ঘোষণাপত্রে বলা হয়েছে নির্বাচিত সংসদে বাস্তবায়ন করবে সংস্কার প্রস্তাব। যদি সবগুলো দল একত্রিত একমত হয় তাহলে চার্টার সাইন হবে। আমরা আশা করি যে তা ঘটবে, এবং এরপরে এটা কিভাবে বাস্তবায়িত হবে, তারা যদি রাজনৈতিক দলগুলো যদি একমতে পৌঁছে, ঐক্যমত্যে পৌঁছে, তাহলে তো ভালো। তা না হইলে সরকারকে সেই সিদ্ধান্ত নিতে হবে। জানা গেছে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞ কমিটির সাথে আলোচনার ভিত্তিতে সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সংবিধান আদেশ জারি ও গণভোটের উপর জোর দিচ্ছে এই কমিশন। নতুনভাবে আলোচনা হচ্ছে আপিল বিভাগের মতামতের ভিত্তিতে গণপরিষদ গঠনের প্রস্তাবও। এখনো এগুলো চূড়ান্ত হয়নি। প্রশ্ন হয়তো দুটো হইতে পারে, যেমন যেগুলোতে ডিসেন্ট নাই এটা একটা প্রশ্ন, সবগুলো হ্যাঁ না। আরটা হলো যেগুলোতে ডিসেন্ট আছে সেগুলোতে হ্যাঁ না। এখনো এগুলোর সিদ্ধান্ত হয়নি। 9টি বিষয় একমত না, 2টি বিষয় একমত। সেক্ষেত্রে স্যার এটার প্যাটার্নটা কিরকম হবে? এই যে আরো কয়েকদিন আছে, আমরা এইসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই সনদের বিষয়গুলো কিন্তু কারো কাছে স্পষ্ট না, সাধারণ মানুষের কথা বলছি। আপনি যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞাসা করেন, একজন আইনজীবীকে জিজ্ঞাসা করেন, সেটা ভিন্ন বিষয়। জুলাই সনদের প্রত্যেকটা ধারা আপনার ভোটারকে বুঝতে হবে, জানতে হবে। আদারওয়াইজ আপনার এই যে গণভোট অনুষ্ঠিত হয় যদি, তাহলে সেটার যে ফলাফল সেটা আসলে প্রকৃত ফলাফল হবে না। বিশেষজ্ঞের মতে আপত্তির জায়গাগুলো সমাধান না করে গণভোট দেওয়াটা হবে অযৌক্তিক। সেক্ষেত্রে ভোটের পর সনদ কতটা কার্যকর হবে এই নিয়ে প্রশ্ন আছে তাদের। গণভোটে দিলাম, সংবিধান অন্তর্ভুক্ত করলাম, পরবর্তীতে কোনো এক সময় যদি কোনো সরকারের মনে হয় যে জুলাই সনদের কোনো অংশ তাদের জন্য সহনীয় না, তাহলে সেগুলোকে তারা মেজরিটি ভোটে বাদ দিয়ে দিতে পারবে। সংবিধান সংস্কারের চেয়েও বেশি জরুরি সেটা হলো যে আপনার রাজনৈতিক দলগুলো সংস্কার। রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না হয়, তাহলে আপনার জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেন, তফসিলে স্থান দেন, তাতে কোনো কিছু আসে যায় না। জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে 5 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ঐকমত্য কমিশনের সংলাপ। গণভোট করে জুলাই সনদকে বাস্তবায়ন করে তারপর নির্বাচন করবেন, এরকম যদি হয় তাহলে আমার মনে হয় যে রাজনৈতিক সংকট আরো। গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাবে সাড়া দিয়েছে হামাস। সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতেও রাজি তারা। আপত্তি নেই নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজার শাসনভার হস্তান্তরেও। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির প্রতিক্রিয়া জানার পরই গাজায় অবিলম্বে হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এক বিবৃতিতে তেল আবিবও জানিয়েছে শান্তি প্রস্তাবের প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে তারা। গাজায় যুদ্ধবন্ধে 20 দফা শান্তি প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত জানাতে হামাসকে রোববার স্থানীয় সময় সন্ধ্যা 6টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলটিমেটামের সীমা শেষ না হতেই শুক্রবার ইতিবাচক প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। হামাসের বিবৃতিতে বলা হয়, সব জিম্মিকে মুক্তি দিতে রাজি আছে তারা। নিরপেক্ষ প্রশাসনের কাছে গাজার শাসনভার হস্তান্তরেও জানিয়েছে সম্মতি। তবে বাকি শর্তগুলো নিয়ে আলোচনা করতে চায় মধ্যস্থতাকারীদের সাথে। ট্রাম্পের প্রস্তাবের অন্যতম দফা নিরস্ত্রীকরণ প্রসঙ্গে বিবৃতিতে কিছু উল্লেখ করেনি হামাস।